স্বাগতম আপনাদের গল্পমিতা চ্যানেলে। এখানে গল্প শুধু বলা হয় না, গল্প বেঁচে ওঠে। ভয়ঙ্কর অন্ধকার রাতের হরর কাহিনী, মনের গভীরে নাড়া দেওয়া রোম্যান্টিক গল্প আর রহস্যের জালে বাঁধা গোয়েন্দা কাহিনী সব কিছুই শোনাতে চলেছি আমরা আপনাদের। গল্পমিতা আপনাদের সঙ্গী। যখন রাত জাগবেন একা, যখন ট্রেনে বা বাসে একঘেয়েমি লাগবে, অথবা যখন মন চাইবে অন্য এক জগতে ভেসে যেতে। খুব শিগগিরই শুরু হচ্ছে আমাদের যাত্রা, তাই সঙ্গে থাকুন। গল্প হোক আপনার নিঃসঙ্গতার সাথী, আপনার আনন্দের বন্ধু, আর কল্পনার দরজা খোলার চাবিকাঠি। এটাই গল্পমিতা, যেখানে প্রতিটি গল্প হয়ে উঠবে আপনার মনের মিতা। অন্ধকার রাত, চারিদিকে শুধু ঝড়ের গর্জন আর বজ্রপাতের ঝলকানি। আপনি ঢুকে পড়েছেন গল্পমিতার রহস্যময় জগতে। আজ আমরা নিয়ে এসেছি এমন এক ভয়ঙ্কর কাহিনী, যেখানে প্রতিটি দরজার ওপাশে লুকিয়ে আছে মৃত্যু, প্রতিটি ছায়ায় লুকিয়ে আছে অভিশাপ। আর এই রোমহর্ষক কাহিনী আপনাদের শোনাতে চলেছেন তনয় ঘোষ। সাহস থাকলে শুনতে থাকুন, কারণ এই রাতের গল্প আপনাকে আর ফিরতে নাও দিতে পারে। ইংল্যান্ডের উত্তরে স্কটল্যান্ডের সীমান্ত ঘেঁষে আছে আভেলিন কাসল। পাথরের প্রাচীর, লতানো গাছের শেকড় আর ভাঙাচোরা টাওয়ার। দূর থেকে দেখলেই মনে হয় এক মৃতদেহ দাঁড়িয়ে আছে পাহাড়ের গায়ে। আমি অরুণেশ মিত্র, কলকাতার ইতিহাসবিদ। পুরনো স্থাপত্যের ওপর গবেষণা করতে এসেছি। গ্রামের মানুষজন কাসলের নাম শুনলেই আঁতকে ওঠে। ইনের মালিক বৃদ্ধ জর্জ একদিন আমাকে সতর্ক করে বলল, স্যার, ওই দুর্গে যারা ঢুকেছে কেউ আর জীবিত ফিরে আসেনি। মাঝরাতে ওই টাওয়ারের জানলায় এক লাল পোশাকের নারীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ওই আভেলিন কাসলের অভিশাপ। আমি হেসে উড়িয়ে দিলাম, কিন্তু ভেতরে এক অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। রাত নামতেই কাসলের দিকে রওনা হলাম। বাতাস হাহাকার করছে, পাখিরা গাছ ছেড়ে উড়ে যাচ্ছে। দুর্গের প্রধান দরজা ঠেলতেই এক ভয়ার্থ শব্দ হলো। ভেতরে ঢুকতেই দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে গেল এবং আমি শুনতে পেলাম কারো কান্নার শব্দ। কাসলের ভেতরে বাতাস গা ছমছমে ঠান্ডা। দেয়ালে রক্তের দাগ শুকিয়ে আছে। একটি করিডোরে দাঁড়ানো ভাঙা প্রতিকৃতির সামনে থেমে গেলাম। ছবিতে এক নারী, লাল পোশাক, চোখে কুৎসিত হাসি। ছবির নিচে লেখা লেডি মার্গারেট অ্যাভেলাইন। হঠাৎ প্রতিকৃতির চোখ নড়ল। আমি ভয় পেয়ে ছুটলাম পাশের লাইব্রেরিতে। ওখানে এক ধুলোমাখা বই পেলাম। পাতা উল্টাতেই পড়তে শুরু করলাম। 1672 সালে লেডি মার্গারেট স্বামী ও সন্তানকে হত্যা করে দুর্গ দখল করেছিল। তারপর এক ঝড়ের রাতে গ্রামবাসীরা তাকে আগুনে পুড়িয়ে মারে, কিন্তু তার আত্মা এখনও সেই কাসলে ঘুরে বেড়ায় প্রতিশোধের তৃষ্ণায়। হঠাৎ দরজাটা জোরে বন্ধ হলো। বইটা আমার হাত থেকে ছিটকে পড়ে গেল, আর ঠিক তখনই পেছন থেকে শুনলাম এক নারীর কণ্ঠ। তুমি আমার ঘরে এসেছো, এখন তোমাকেও আমার সঙ্গে থাকতে হবে।
আমি দৌড়ে পালাতে লাগলাম, কিন্তু প্রতিটি করিডোর আমাকে আবার একই জায়গায় ফিরিয়ে আনছিল। ঘড়ির কাঁটা তখন ঠিক 12টা বাজল। কাসালের হল ঘরে পৌঁছালাম। হঠাৎ দেখি চারপাশে ছায়া দাঁড়িয়ে আছে। পুরুষ, নারী, শিশু সবাই মৃত, তাদের চোখ ফাঁকা। ওরা একসাথে বলে উঠল, আমাদের দলে যোগ দাও, তুমি আর ফিরতে পারবে না। আমি বাঁচতে চাই, আমাকে যেতে দাও। ঠিক তখনই লেডি মার্গারেট সামনে এসে দাঁড়ালো। তার পোশাক লাল রক্তে ভিজে আছে, মুখে বিকৃত হাসি। তুমি ইতিহাস খুঁজতে এসেছিলে, এখন তুমি ইতিহাস। হঠাৎ আমি আছড়ে পড়লাম মেঝেতে, মাথা ঘুরে গেল। যখন চোখ খুললাম দেখলাম আমি এখনো দুর্গেই আছি। আয়নায় তাকাতেই স্তম্ভিত হয়ে গেলাম। আমার মুখ নেই, শরীর নেই, আমিও এক আত্মা। হ্যাঁ, আমি এখন আভেলিন ক্যাসেলের নতুন বন্দী। আপনারা যদি কখনো স্কটল্যান্ডের পথে ভাঙাচোরা কোনো দুর্গ দেখতে পান, সাবধান, কারণ হয়তো আমি জানলার ওপাশে দাঁড়িয়ে আছি। এখনো যদি শুনতে পান অন্ধকারে কারো ফিসফিসানি, তাহলে মনে রাখবেন আপনি একা নন, এখনো কেউ বা কিছু আপনার পাশে আছে। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে পাশে থাকুন, কারণ গল্পমিতা আবার ফিরবে আরও রোমহর্ষক, শিউরে ওঠা ভয়ঙ্কর গল্প নিয়ে। পরের রাত পর্যন্ত সাবধানে থাকুন আর অন্ধকারকে ভয় পেতে ভুলবেন না।